গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের উদ্যোগে হাইলাকান্দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত। গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের উদ্যোগে হাইলাকান্দি কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রয়াত তরুণ গগৈয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। এই উপলক্ষে সংগঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, সমাজসেবী এবং বিভিন্ন স্তরের মানুষ। গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের সভাপতি এবং জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের নেতৃত্বে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা কংগ্রেসের সভাপতি শামস উদ্দিন বড়লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রোকন উদ্দিন বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক মৃত্যুজামান লস্কর, বাহারুল ইসলাম বড়ভূঁইয়া, পারভেজ আহমেদ লস্কর, জয়কুমার ঘোষ, সম্পাদক শৈবাল দেব, সব্যসাচী দেব, গোপাল কৃষ্ণ দেব, সাইদুল ইসলাম বড়ভূঁইয়া ও অনুপম দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন এবং তার অবদানের কথা স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি গরিব এবং খেটে খাওয়া মানুষদের প্রতি তার সহানুভূতি ও সহায়তার হাত বাড়িয়ে দেয়। মনোজ মোহন দেব অনুষ্ঠানে বলেন, প্রয়াত তরুণ গগৈ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন। তার নেতৃত্বে আসাম অগ্রগতির পথে অনেক বড় পদক্ষেপ নিয়েছিল। আজও তার অবদান আমাদের সামনে পথ দেখাচ্ছে। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রয়াত নেতার মানব কল্যাণের আদর্শকে এগিয়ে নেওয়ার সংকল্প প্রকাশ করেন। উল্লেখযোগ্য যে তরুণ গগৈ একজন জাতীয় স্তরের নেতা ছিলেন, যিনি আসামের রাজধানীতে তরুণ গগৈ একজন জাতীয় স্তরের নেতা ছিলেন, যিনি আসামের রাজনীতিতে দীর্ঘকাল ব্যাপক অবদান রেখেছেন এবং অসংখ্য মানুষের জীবনযাত্রার মানোন্নয়ে কাজ করেছেন। তার মৃত্যুবার্ষিকীতে এই ধরনের শৈল্পিক ও মানবিক কর্মসূচি তার কর্মমুখী জীবনকে সম্মানিত করে। আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আজকের এই দিন আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে হয়তো গগৈজির বিভিন্ন অতিথি আসলে আমরা পর্যালোচনা করেছি। তারপর দুপুর 1:30 ঘটিকার সময় গৌরব গগৈ ফ্যান্স ক্লাব পক্ষ থেকে গরিব অসহায় মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়েছে, যার জন্য আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের সভাপতি মনোজ মোহন দেবকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আজকের এই বস্ত্র বিতরণটা গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের সভাপতি মনোজ মোহন দেব এবং ওনার কর্মকর্তারা করেছেন, যার জন্য আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস ধন্যবাদ জানাচ্ছি। এবং হয়তো মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির প্রতি আদর্শে আমরা আগামী দিন ওনার যে সবল নেতৃত্ব আসামের বিভিন্নভাবে উনি এই আসামকে অন্ধকার থেকে উন্নতির দিকে নিয়ে গিয়েছিলেন, যার জন্য আজও আসাম ভারতবর্ষের বুকে তাই আজকের এই দিনে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমাদের আগামী দিন কংগ্রেসের শক্তিশালীভাবে আমরা অবতীর্ণ হয়ে কামনা করছি। নমস্কার। আজকে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সবাইকে নিয়ে আজকে আমরা যে অনুষ্ঠান করেছি গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের মাধ্যমে। যদিও আমি গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের সভাপতি, কিন্তু আমি আমার জেলা কংগ্রেস সহ কংগ্রেসের যারা সবাইকে নিয়ে আমার এখানে যে আজকের যে সভা যে উদ্যোগ নিয়েছি, আমি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক। তারপরেও আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে গৌরব গগৈ সভাপতি জেলা। তো আজকে আমরা তরুণ গগৈজি যে একটা আদর্শ যে ব্যক্তির চরিত্র, সত্যি এই চরিত্রটা বিরল। আসামে আরও অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকেই দাগি, কিন্তু তরুণ গগৈ কোনো দাগ নেই। অনেক বক্তারার মুখে আমরা শুনেছি যে ওনার যে আজকের দিন, ওনাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম জানাই। আর ওনার মতো চরিত্র যাতে এই ভারতবর্ষে যাতে আরও চরিত্রের যাতে মানুষ যাতে জন্মগ্রহণ করে আর আছে, যার বিনিময়ে আজকে কংগ্রেস দল আজকে আবার পুনরুজ্জীবিত হচ্ছে। বিজেপি বলেছিল কংগ্রেস মুক্ত, কিন্তু এখন বর্তমানে বিজেপি মুক্ত হয়ে যাচ্ছে। কারণ এই যে বিজেপির
যে একটা ভাওতাবাজি রাজনীতি, হ্যাঁ, বেকারত্বের রাজনীতি, যে দ্রব্যমূল্যের রাজনীতি কংগ্রেস এই সমস্ত করে নেই। আগে আমি শুনেছি একটা বক্তব্যতে আমার জেলা সভাপতি বলেছেন 1000 কোটি টাকার যে প্যাকেজ, দেখেন কংগ্রেস এত মানে আগের চিন্তা করে পরবর্তী যে 50 বছর পরে কী হবে ভবিষ্যৎ জেনারেশনের জন্য এই তরুণ গগৈজি এগুলো করে গেছেন। আজকে সরকার একটা বিল্ডিংয়ের কালার পর্যন্ত দিতে পারছে না। বিশেষ করে আমার হাইলাকান্দি জেলাতে বিজেপির কোনো কিছু আপনারা দেখিয়ে বলুন কোন জায়গাতে কী করেছে। শুধু বাজপেয়ীজি একটা স্ট্যাচু বানিয়েছে, সত্যি আমরা বাজপেয়ীজিকে আমরা শ্রদ্ধা সম্মান করি কলেজ রোডে, কিন্তু ওরা একটা জল পর্যন্ত দিতে পারছে না। আর বাকি ডেভেলপমেন্টের তো দূরের কথা, অনেক সংগঠন করছে অনেক ছেলেরা, ইয়াং জেনারেশন, কিন্তু ওদের কোনো চাকরি বাকরি নাই, বেকারত্ব, জিনিসপত্রের মূল্য দাম বৃদ্ধি, আমরা এসে যে জিনিসের দাম বৃদ্ধি, আরও তো আমরা জানেন স্মার্ট মিটার নিয়ে কত আমরা আন্দোলন করেছি, এগুলো তো লাভ নেই। দেখ আমরা গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে আজকে যে আমরা তরুণ গগৈজিকে আমরা সকাল টাইমে আমরা পতাকা উত্তোলন করেছি, শ্রদ্ধাঞ্জলি দিয়েছি সবাইকে নিয়ে। তারপরে আমরা যে ক্ষমতা অনুযায়ী আমরা অনেক শীতবস্ত্র আমরা দান করেছি, যাতে প্রত্যেক বছর বা প্রত্যেকবারে যাতে আমরা এই গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে আবারও আমরা এই সমাজের দুঃখী মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি। আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়ে আমরা এই কাজটা আমরা করে যাচ্ছি, করে যাব। আর আমার বর্তমানে যে আসামের যে কংগ্রেস যে নেতৃত্ব যারা আছে ওদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কারণ তাদের কারণে আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস একসময় খুব বাজে অবস্থা ছিল, আজকে তাদের নেতৃত্বের কারণে আজকে আমার এই জেলা কংগ্রেস ঠিক একদম আগের মতো আলোকিত। অত ভালো লাগে যে সবাই একসাথে মিলেমিশে পুরো জেলাতে আমরা কংগ্রেসের সবাই মিলে প্রত্যেকটা ধর্মের সবাইকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার।